আজকে বানিয়েছি গরম গরম নরম নরম ঝাল আর মিষ্টির মেলবন্ধনে তালের মোমো। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই বর্ষাকালে তালের অনেক রকম রেসিপি খেয়ে দেখেছেন? একবার এই গরম গরম নরম নরম ঝাল আর মিষ্টির মেলবন্ধনে তালের মোমো খেয়ে দেখুন, যে খাবে সেই প্রেমে পড়ে যাবে। বাজার থেকে তাল কিনে এনেছি। তালটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়েছে, কারণ তালেতে অনেক কাদা মাটি থাকে। এবার তালটাকে ছাড়িয়ে নেব। প্রথমে তালের এরকম একটু ওপরটা থাকে, ওপরটাকে সরিয়ে দিতে হবে। আর তালটা কেনার সময় দেখতে হবে তালে কোথাও যেন কোনো ফাটা না থাকে। এই ফাটা থাকলে ফাটার মধ্যে মাছি থাকে, মাছির ডিম পাড়ে, যেটা খেলে আমাদের নানা রোগ হতে পারে। এবার তালটাকে হাতে করে তালগুলো এইভাবে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিলাম। এইভাবে তাল চাঁচার জিনিস কিনতে পাওয়া যায়। এবার এই যে তালকে এইভাবে একটা বড় উঁচু ডিশের উপরে রেখে এভাবে ঘষলে পারে তালটা ছড়া হয়ে যাবে। এই যে তালের পাল্প, এইভাবে তালকে ছড়ে নেব। হয়ে গেছে। এইভাবে তালের পাল্পটাকে বার করে নিতে হবে, আর তালের আঁশগুলো সব এই নেটেতে রয়ে যাবে। এবার তালটাকে ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করলে তালটা অনেক দিন ভালো থাকবে। তালটা একটু টকবক করে ফুটছে, আর কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে তলায় ধরে যাবে, তালটা তখন চুঁয়ে যাবে। এটাই মোমোগুলো স্টিম করব, তাই এই ছিদ্র ডিশটাকে ভালো করে তেল ব্রাশ করে রাখি। এবার একটা বড় পাত্রে 1 কাপ ময়দা নিলাম। আপনারা আটা দিয়েও করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1 চামচ তেল দিলাম, 2 চামচ চিনি দিলাম। এবার সব কিছু ভালো করে আগে মাখিয়ে নেব। সব আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তেলটা দেওয়া হয়েছে, তাহলে যে মোমোগুলো হবে সেগুলো নরম হবে। এবার এই যে ফুটন্ত তাল, সেটা দিয়ে দিলাম। এই তালটা একটু একটু করে দিয়ে একটা রুটির ডোয়ের মতন ডো করে নেব।
গরম তাল দিয়ে ময়দাটাকে মাখতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। ডোটা আমার হয়ে গেছে, 30 মিনিট রেস্ট দিলাম। আটাটা সেট খাক। এই তরকারিটা কিভাবে করেছি দেখে নিন। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা কালো জিরেটা ভাজা হয়ে এসেছে। 1/4 চামচ হিং দিলাম। হিংটাকেও একটু ভালো করে ভেজে নেব। হিংটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, ঠিক এই সময় কারি পাতাগুলো দিয়ে দিলাম। কারি পাতাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কারি পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আদা 1 চামচ দিয়ে দিলাম, আদা বাটা। আদাটাকেও ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষে নেব। সব মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু মশলার মধ্যে ভালো করে নেড়ে নিই। আলুটা ভালো করে কষা হয়ে গেছে, 2-3 মিনিট কষে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিচ্ছি, আপনারা দিতেও পারেন। হলুদটাকে ভালো করে মিশিয়ে দিই। আট থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। 8 থেকে 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো হাফ সেদ্ধ হয়েছে। এবার 1 কাপ জল দিলাম। সব কিছু ভালোভাবে আবার একটু নেড়ে নিই। আরও 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে সব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে। পুরটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, তরকারিটা নামিয়ে নেব। 1 মুঠো বাদাম ভাজা, পুরটা ঠান্ডা হয়ে গেছে, এই পুরের মধ্যে মিশিয়ে দিলাম। এটাকে ভালো করে এই তরকারির সঙ্গে মাখিয়ে দিই। একটা একটা মুখে পড়লে ভালো লাগবে খেতে, বাচ্চারাও খেয়ে নেবে। 30 মিনিট পর ডোটা এরকম সেট খেয়ে গেছে। এবার এর বেশ কিছুটা নিলাম। এবার একটা গোল্লা করে নিই। এবার একটা বড় করে রুটির মতন বেলে নেব। এরকম করে রুটি বেলা হয়েছে। এবার রুটিগুলোকে এরকম একটা টিফিন কৌটো মাপ করে কেটে নেব, তাহলে মোমোগুলো সব একই মাপে হবে।
একটা রুটির মধ্যে বেশ কিছুটা পুর রাখলাম, এবার মোমোর আকারে মুড়ে নেব। এবার চলুন এগুলোকে ভাপিয়ে ফেলি। এখানে জল টকবক করে ফুটছে। এবার এর মধ্যে এক এক করে এই মোমোসগুলো ভাপিয়ে নেব। এবার 10 মিনিট চাপা থাক, আর গ্যাসটা হাইটেই রইল। 10 মিনিট পরে চাপাটা খুলে দেখি মোমোগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিলাম। এবার বাকিগুলোকে স্টিম করতে বসিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে তাল দিয়ে মোমো রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।